কালকে দেখো কতগুলো বাসন ধুয়েছিলাম, তো এখন এগুলো সব উঠাবো, উঠিয়ে পরিষ্কার করে মুছবো। তো ওভেনের জিনিসগুলো ধোবো। আর কালকে লাস্টে তিতলি ম্যাগি খেয়েছিল, সেটা ছিল, যদি আগে খেয়ে নিত তাহলে ওটাও ধোয়া হয়ে যেত। তো এখন আমি এই জায়গাটাকে বেশ সুন্দর করে তাড়াতাড়ি পরিষ্কার করে নিই। তিতলি আবার পড়তে যাবে, তো একটু চিড়ের পোলাও করি। চিড়ে এনে রেখেছি, খাওয়ানো হলে আবার তেতো হয়ে যাবে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে আসলাম রবিবারের দিন আবার একটা সুন্দর একটা ব্লগ নিয়ে। ঠিক আছে, সুন্দর বলবো কিনা জানি না, কাজ বাজ কিছু দেখাতে পারি না। আসল কথা কি বলো তো, তাড়াহুড়ো করে ঝাড় টাড় দেওয়া, ঘর মোছা করতে হয়, তো আমার ওই ক্যামেরা এদিক ওদিকে রেখে রেখে আমিও অত পারি না। তো ওই জন্য মানে রান্নাবান্নার ব্লগটাই বেশি শেয়ার করি, কারণ হচ্ছে রান্নাটা তো যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে করি, তো ওই জন্য স্ট্যান্ডটা হয়তো দূরে লাগিয়ে দিলাম, ক্যামেরা সেট করে দিলাম, তোমার হচ্ছে ব্লগটা করা যায়। বা এখানে হয়তো রান্না করছি, কোনো রেসিপি শেয়ার করার হলে সেটা হয়তো স্ট্যান্ডে লাগিয়ে দিলাম, দিয়ে রান্না টান্না করছি। তো এটাই ওই ঝাড়টার ওগুলো জিনিস কি বলো তো, এক জায়গায় তো দাঁড়িয়ে কাজ করা যায় না। তো এদিক দিয়ে ওদিক দিয়ে বারবার ওই ক্যামেরা টানতে টানতে মাথা খারাপ হয়ে যায়। ওই জন্যই আমি ওই বাসি কাজ বাজ ওগুলো শেয়ার করি না। আর এগুলো তো সবার ঘরে ঘরে আর কি শেয়ার করব। হ্যাঁ, যদি শেয়ার করতে পারতাম, যদি ক্যামেরাটা কেউ ধরে দিত। মেয়েরা তো জানোই পড়াশোনা নিয়ে থাকে বা ঘুমিয়ে টুমিয়ে থাকে, ওই জন্য হয় না। আর বেশিরভাগ ওই ঝাড়টার দেওয়া না জুথি করে নাই, ওই দিক থেকে রোদ আসছে। তো চলো আজকে রবিবার কি কি করছি, রান্না বান্না না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, আজকে আমাকে কিন্তু পুরো ঘরটা আজকে ক্লিন করতে হবে। ঠিক আছে, রান্নার জায়গাটা তো আজ ধরবো কাল ধরবো করে ধরাই হচ্ছে না, মানে দেখেই আমার ভয় লাগছে, এত নোংরা হয়ে গিয়েছে। তো রান্নার জায়গাটাও পরিষ্কার করব, দেখি কবে করছি। আজকে কিন্তু আমাকে ঘরটাকে একদম ওয়ালগুলো সব ক্লিন করতে হবে। যদিও দুদিন আগে করেছি, তো এসিটা এনে লাগাতে হবে, তো আবার চলে আসবে কবে। তো ফ্যান ট্যানগুলো একটু পরিষ্কার করে নেবো। আলমারির ওপর টোপরগুলোতে একটু নোংরা পড়ে আছে, সেগুলোও পরিষ্কার করবো। প্রতিদিনই নোংরা পড়ে, বুঝেছো। আজকে করব, বিকেলের দিকে দেখবে আবার নোংরা পড়েছে। তো তাড়াতাড়ি রান্নাটা করে নেব। বাজার যাব ভেবেছিলাম, যাব না। কারণ হচ্ছে বাজার যাব না এই কারণেই, দাদু পাঙাশ মাছ যদি খেতে চেয়েছিল, তো বৃহস্পতিবারের দিন পাঙাশ মাছ নিয়ে এসছে। তো সেই পাঙাশ মাছটাই আজকে করবো, ওই জন্য বাজার গেলাম না। তবে বাজার আমাকে যেতে হতো, ঘরে একটা পাতি লেবু নেই, হচ্ছে আলু নেই। ঠিক আছে, আলুটা লাগতো আর লেবুটা বিশেষ করে লাগতো আমার জন্য। কালকে দেখো, পরশুদিন আমি দিনের বেলা 3টে লাড্ডু খেয়েছিলাম। 3টে লাড্ডু খেয়েছিলাম, পরশু দিনের কথা বলছি। দিনের বেলা 3টে লাড্ডু খেয়েছিলাম, আর এই নর্মালি যা রান্নাবান্না করেছিলাম সেগুলোই খেয়েছিলাম। আর কিন্তু ওটসের রুটিটা খেয়েছিলাম কালকে। ওটসের রুটি মানে পাতলা করে করেছিলাম, একটাই করেছিলাম, মানে অল্প। আর হচ্ছে তার সাথে পনির নিয়েছিলাম 4 টুকরো। পনিরটাও খাওয়া যায় ডায়েটে, ঠিক আছে, তবে পরিমাণ অল্প। তো যাই হোক, 4 টুকরো পনির দিয়েই খেয়েছিলাম পুরো রুটিটা, আর কিছু তো খাইনি। সকালে ওই যে তোমাদের দেখালাম টক দই ওটস, মানে পরশু দিন আমি যে ওজন মেপেছিলাম 600, মানে কালকে সকালে যখন মাপি, পরশু দিন সারাদিন ডায়েট করে কালকে যে সকালে মাপি, তো আমার 600 ওজন কমেছিল। আজকে মাপতে গেলাম ওই একই, মানে এক গ্রাম ওই দিক ওদিক হয়নি, ঠিক আছে, ওই একই জায়গায় আছে। তো কালকে তো আমি মানে কালকে তো আমার মানে পুরো দুপুরে একটু খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, তারপরে না খাওয়াইছিলাম। হ্যাঁ, খুব খিদেও পেয়েছিল সন্ধ্যের দিকে। বাড়িতে থাকলে কি হতো, একটু এনার্জি ড্রিঙ্ক বা একটু ফল টল হয়তো তরমুজ খেতাম। তো বাড়িতে ছিলাম না বলে আমি খেতে পারিনি। ওই আমাদের ওই এসির দোকানেই 3-4 ঘন্টা লেগে গিয়েছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে বাড়িতে আসলাম, খুব খিদে পেয়েছে, এবার না খেয়ে তো থাকা যাবে না। একটা ডিম সেদ্ধ খেলাম, আর
আর কি খেলাম, হ্যাঁ একটা শুধু ডিম সিদ্ধই খেয়েছি। ও ওর বাবা না শুধু একটু ভাত মেখেছিল ডাল দিয়ে, কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে, তো আমি ওখান থেকে না চামচে করে 2 চামচ তুলে মুখে দিয়েছিলাম। তো রাতটা অনেকটা ছিল, 10টা 10:30 হবে, ওই খাওয়াটা আমার ক্ষতি হয়েছে। ওই যে অত রাত্রে খেয়েছি তো ওই জন্য ওজনটা কমেনি। মানে আমাকে সন্ধ্যের দিকে খাবার দাবার খেয়ে ওই এতটুকু খাই বা এতটুকু খাই, আমাকে খেয়ে দিয়ে সন্ধ্যের মধ্যে সেরে নিতে হবে। সন্ধ্যের পর থেকে আর কিছু খাওয়া চলবে না। তো আমার আজকে ওজনটা এক জায়গাতেই আছে। প্রত্যেক দিন যে কমবে না, কবে হয়তো 100 বেড়ে গেল, 200 বেড়ে গেল, এইরকম। আর আজকে যে মাছ আছে পাঙাশ মাছ। পাঙাশ মাছ তো খাওয়া তো খারাপ, খুবই খারাপ, ওই জন্য তো আনা হয় না, আনিও না। কিন্তু আজকে যখন আছে একটু খেতে হবে, তাছাড়া কী করবো, অন্য কোনো মাছও নেই, দেখা যাক। এই হচ্ছে পাঙাশ মাছ। পাঙাশ মাছের পিসগুলো যে এত বড় বড় মোটা মোটা করে কাটিয়ে এনেছে দাদু, আমার মেয়েদের আনন্দই আনন্দ। তো চলো আমি আর কথা না বলে এগুলো কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, চিড়ের পোলাওটা করে দিই তাড়াতাড়ি। এদিকে এখন আমি দেখো চিড়ের পোলাও বানাচ্ছি। আজকে ভেজিটেবল খুব কম আছে, কারণ হচ্ছে গাজর একটা ছিল তো ওই শুকিয়ে টুকিয়ে গিয়েছিল, ওটাই কেটে দিলাম। আর অর্ধেকটা ক্যাপসিকাম ছিল, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাজু, কিশমিশ, বাদাম, ডিম দিয়ে এসব দিয়ে করছি। আর হচ্ছে একটু বেশি পরিমাণেই করছি, কারণ হচ্ছে ওই আমাদের ইলেকট্রিকের কাজ করতে এসছে এসিতে, মানে একটা হচ্ছে আমার বরের বন্ধু আর তার সাথে একটা ভাই এসছে। তো বন্ধুর সাথে মানে হেল্পার, তো ওদেরকে একটু দিলাম, ওরাও খেলো, চাটা করে দিলাম। আর এখন কিন্তু দিদুন ভিডিও করছে আমার। দেখি আমি তো এদিকে পটল ভেজেছি। ওর বাবার যে কালকের ডাল ছিল, কলাই ডাল, সেই ডালটা গরম করে দিলাম, দিয়ে এখন আমি সব শেষে মাছ রান্না করছি। মাছ হচ্ছে ওই দেখো কতটা তেল ছেড়েছে, অনেকটা করে তেল ছেড়ে দিচ্ছে মাছে, মানে মাছটা বড় তো খুবই। আর এত তেলুক মাছ আমার তো মানে পছন্দই না এখন, মানে মেয়েরা ভালোবাসে ওই জন্য নিয়ে আসা। ওরা তো দেখো ওদের তো অল্প বয়স, ওদের তো এখন খাওয়ার সব কিছু ইচ্ছে করবে না, আমাদেরও একসময় ইচ্ছে করতো। তবে হ্যাঁ, আমি না আমার বাবার বাড়িতে কোনো দিন ওই পাঙাশ মাছ আমি খাইনি, শ্বশুর বাড়িতে না গিয়ে খেতে পারতাম না, একটা গন্ধ লাগতো। তারপরে ওই আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে, কারণ আমার শ্বশুরবাড়ির লোকেরা না খুবই খেত পাঙাশ মাছটা। তো খেয়ে খেয়ে তখন দেখতাম যে খাওয়ারও তো কিছু নেই। আর শ্বশুরবাড়ি বুঝতেই পারছো, আমাকে তো আর কেউ আলাদা রান্না করার পারমিশন দিবে না। তো ওই জন্য মানে খেতে খেতে একসময় অভ্যেস হয়ে গিয়েছে। বলে না বিয়ের পরে মেয়েদেরকে অনেক কিছু শিখতে হয়, বিয়ের আগে যা চলে বাবার বাড়িতেই চলে। তো যাই হোক, এখন মাছগুলো ভেজে নিলাম, তো অনেকটা তেল ছিল, তেলগুলো উঠিয়ে নিলাম আর জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম। আর এদিকে মশলা করেছি আমি হচ্ছে পাটাতে জিরে বেটে নিয়েছি, আদা, আর হচ্ছে মিক্সিতে আমি টমেটো, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখন এই যে মশলা টশলা দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে কষে নেব। তারপর ওইদিকে গরম জল বসাবো, গরম জল এই যে বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর গরম জল দিয়ে মাছ আর আলুটাকে ভালো করে ঝোলে ফুটিয়ে নেব, আর লাস্টে বেগুন দিয়ে নামাবো। কারণ কেন বললাম বলো তো, কারণ পরে আমি আর শেয়ার করতে পারিনি, এই জন্য আগেই আমি সব কিছু বলে দিলাম। এই যে এখন মাছ দিয়ে দিলাম, এখন ঝোলটা একটু ফুটে আসলে বেগুন দিয়ে নামিয়ে নেবো। কুলফি খাওয়া দাওয়া হয়ে গেছে, তিতলি খাচ্ছে, সবার খাওয়া হয়ে গেছে। আর এই যে কুলফি দেখেই ব্যাসের হয়ে গেল, এত ঝালাবে এখন না। আমারটা খুলে দে না, কালকে রাত্রে খেয়ে নিয়েছে এরা তিনজনে, 3টা, আমি খাইনি। ভালোই ছিল। এগুলো কুলফি বিক্রি করতে পারবো। আমার মাকে বলি আইসক্রিমের দোকান দাও, নাহলে একটা বিরিয়ানির দোকান দাও, নাহলে কোনো ফাস্ট ফুডের দোকান দাও, দিবেই না। যদি দোকান দিব তুই হেল্প করবি, যদি লস হয়ে যায় তাহলে কি দিয়ে ছেড়বো এই কোনাটাতে আইসক্রিম না। কেমন হয়েছে বাবা?
এই যে দেখো কত সুন্দর হয়েছে। ভালো হয়েছে। দিদু তুমি খাবা? খাবা? ও বাবা ধরবে এখনো নিজে নিজে। ওই যে বাপরে ঠান্ডা ঠান্ডা। আচ্ছা খেতে হবে না। হ্যাঁ মা একটা কথা বলি, ও মা দেখালে না এসি আসবে না। এটাতে একটু এলাচের গুঁড়ো দিলে ভালো হতো বেশি। কি পাগল। দারুণ হয়েছে। পড়তে বসতে টাইম হয়ে গেল। সকালকে জানাই গুড ইভিনিং। এত ঘুমিয়েছি দুপুরে খেয়ে দিয়ে, সেই ঘুম দিয়েছি, ঠিক আছে। খুব ঘুম পাচ্ছিল। চুল ধরে টানছে। আর দিদুন তো দাদুর সাথে গিয়েছিল, ঘুরে টুরে হেঁটে হেঁটে আসলো না দিদু। এখন মিমি একটা চকলেট নিয়ে এসছে, ওটা খাচ্ছে। এটা বাবার নিয়ে যাবে কি? যাই না, রাখ। রুমালটা নিয়ে যাবে। আমরা হাঁটতে যাব একটু পরেই। ওর বাবা কলকাতা যাবে নাকি বলছে। আম লাগিয়ে দিয়েছে। এর আগে গিয়ে তো মানে ঘুরে এসেছিল, আজকে যাবে বলছে নাকি। হাট গিয়েছে, হাট থেকে এসে তো বদ না, বালিশ টালিশ সব ফেলে দেয়। বালিশগুলোকে নিয়ে এসে গড়িয়ে গড়িয়ে ফেলছে। এই যে পাঁচ বালিশটাকে ছেড়ে নিয়েছে একদম, দাঁত মুখ বের করে কালকে হাই ফাই করছে। আজকে বইয়ে ওর মা দেখাচ্ছিল আম আম, তো ওটাই শিখেছে আম। সকাল থেকে নিজে থেকেই বলতে লেগেছিল আম। হ্যাঁ, তারপরে বইয়ে যখন আম দেখতে পাচ্ছে, আম, তারপরে আইসক্রিম, মানে যেগুলো চিনে বুঝলা, ওইগুলো দেখে মানে দেখে খুশি পাচ্ছে বুঝলা, যেগুলো চিনে না সেগুলো বুঝতে পারছে না কি ওটা। কি চকলেট? চকলেট তো খায় না, যে হাতে শুধু চটকাবে। কই দেখি, চকলেট খাওয়া ভালোও না, তাই না? খেতে হবে না। হ্যাঁ হাতে ধরে থাকো। হ্যাঁ হাতে ধরেই খুশি থাকো। হাত ধোয়া না? যাও হাত ধুয়ে আসো। ওকে চকলেট দিবি না তো, চকলেট খায় না। যে মানে ওই থেকে দিয়েছে, যে কি জানো, দোকানে ঘুরতে গেছিল, মানে দেখছো দেখো আমার হাতে দিল, জামা মাখিয়ে দিল। আমার আজকে ঘরটা পরিষ্কার করা হয়নি। পরিষ্কার বলতে আলমারির ওপরটা পরিষ্কার করতে হবে, ড্রেসিং টেবিলের ওপরটা, ওয়ালটা একটু মুছতে হবে, ব্যাস, ফ্যানটা একটু পরিষ্কার করতে হবে। এটা কি হবে? তো এই সবগুলো আজকে ভেবেছিলাম বিকেলে দিয়ে করব। তো এতটা ঘুম দিয়েছি আমি দুপুরের দিকে, তো আজকে আর হলো না। কালকে তো ওয়ার্কআউটে যাব। ওয়ার্কআউট ঠিক মতো হয়তো হবে না, তবুও যাব। আর হচ্ছে আসবে, এসে একটু রান্নাবান্না করে নেব, করে নিয়ে হচ্ছে একটু পরিষ্কার করবো। আজকে কিছুটা মানে রান্নাবান্না সেরে নিয়ে না কিছুটা কাপড় কেচেছি, ওই জন্য আজকে আমার পরিষ্কার করাটা হয়নি। তো আর এখন আর ধরবো না। এখন ধরলে ওই যে ওদের পড়াটা বাদ হয়ে যাবে, পড়তে বসতে পারবে না। আর ওরা উপরের ঘরেও যাবে না পড়তে, নিচের ঘরেই। উপরের ঘরে না অভ্যেসও, মানে নিচের ঘরে পুরো অভ্যেস হয়ে গেছে, তো উপরের ঘরে যেতে চায় না। আর আমার টিভিটা তো আমি ভাবি যে রবিবার করে একটা বই দেখবো, তো দেখার হয় না। আর মোবাইলে না দেখতে ভালো লাগে না। আমি তো বললাম না দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম। দেখো এখন ওর মাকে পড়তে দিবে না, ওর মা নিচে বসেছে, এখন জ্বালাচ্ছে। আয় আমরা ব্লগ বানাই, আয় আমরা ব্লগ বানাবাই। ওরে বাপরে, আগে বলো হ্যালো গাইস, বলো হ্যালো গাইস বলো। কান ধরেছে, আবার যায় না, সুইচের কাছে যায় না আবার। ওই দেখো বালিশ টেনে নিয়ে আসবে, দেখো এই যে। উফ, ফেলে দেখ তুই বালিশ শুধু নিচে, দেখেছো? দেখো এখন ফেলে দেবে নিচে না। এই 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 ফেলে দেখ, শুধু ফেলে দেখ। ওখানে রাখ ওখানে ঠিক করে রাখ, আবার নিয়ে আসছে, দেখছো? দেখো ও নিজেকে নিজে সামলাতে পারছে না। হ্যাঁ ওখানে বসে থাক।
সবাইকে মারা হচ্ছে। আজকে আমি বলবো একটা কথা, খুবই হাস্যকর কথা, ভিডিও যদি করতে পারতাম তো। বাহুবলী, বাহুবলী। শুনো তাহলে, হ্যাঁ পূজা করার ঘন্টাটা রাখা আছে। পড়ুক না পড়ুক, মেরে দিল তিতলিকে, দেখছো? দেখো আস্তে না আস্তেই তিতলিকে মারা হয়ে গেল। তিতলিকে এখানে নিয়ে আসলাম পড়তে দিচ্ছে না বলে। এই দেখো, দেখছো? দেখো মারছে, দেখো। এই দেখো মার বালিশ হইছে, মামাম বালিশ ওইটা, মামাম বালিশ ওইটা, ওইটা। এইটুকু বাচ্চা কি বুঝে রে? রাগ হলে ওয়াল টোয়ালে হাত ঠুকে দিচ্ছে, আবার নিয়ে আসছে। দেখো ওটা তো চাপতেই আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, বুঝলি তো? পড়ে যাবি। একটা কথা বলবো জুথি, যেমন তুই আমাকে জ্বালাস তেমন তিতলি জ্বালায়, তেমন তোর বাবা, তেমন তোর মেয়ে, তার মধ্যে দাদুও মাঝে মধ্যে জ্বালাই। এবার বল, তোরা সবটি মিলে যদি আমাকে জ্বালাস তা আমি কাকে জ্বালাবো? আর আমি যাবোইটা বা কোথায় বলতো? তোমার জন্য আমি একটা অন্য গ্রহ তৈরি করেছি, জানো না? শুধু যেখানে খাওয়া দাওয়া থাকবা, কোনো কাজ আর কিছু এই দেখো, দেখছো? এবার না লাগলে দেখে একটা গ্রহ বানিয়ে দিয়েছি, তাহলে কেউ তোমাকে জ্বালাবে না, সারাদিন অন্ধকার ঘরে থাকবে, সবসময় শুধু দুষ্টুমি করছে, তখন থেকে শুধু মেরে যাচ্ছে আমাকে। তুই নিচে যা, নিচে যা, পড়তে দিবে না, এরকম করে পড়া হবে না, যা। গল্পটা শুনো। থালার উপরে তোমার হচ্ছে ঘন্টা ছিল, ঠিক আছে? ঘন্টাটা নিয়ে অনেকক্ষণ ধরে করলো, এবার ঠাকুরের বাসন থেকে প্রসাদ, মানে থালাতে প্রসাদ তুলে রেখে দিয়েছিল। দেখ কি করছে এগুলো, বল। এবার প্রসাদ তুলে খেলো, বাসনগুলো সবটি নিয়ে গিয়ে গামলায় ফেললো, ঠিক আছে? তারপরে কি করেছে, ঘন্টাটা নিয়ে বাইরে নিয়ে গেল, নিয়ে গিয়ে সিঁড়ির উপরে বসলো, এবার ঘন্টাটা রাখলো, এবার ঘন্টার উপরে ওই বসছে, ঘন্টার উপরে বসছে, বসতে দিলি না? বসতে গিয়েছে, লেগে গিয়েছে কোমরে, পড়ে গেছে, লেগে গেছে কোমরে। আমাকে শুধু দেখলো এইভাবে, চোখটা জল জল করে দৌড় দিল ঘরের মধ্যে। এবার এসে তারপরে দেখছি ঘন্টাটা তুলে যে ঘরে রাখতে যাবো, দেখছি ঘন্টার যে ঘন্টার ঢং ঢং আওয়াজটা হয় ওটাকে ছুটিয়ে ফুটিয়ে রেখে দিয়েছে। তাহলে ভাবো এখানে ঢুকাতে পারলাম ঘন্টাটা। আমিও চেষ্টা করলাম, এই ঘন্টা খারাপ করে এসছিস, ঘন্টা খারাপ করে এসছিস। চেষ্টা করলাম, বলছে বলছে এই এবার ঘন্টাটা কে বাজাবে? ঘন্টাটা দেখো, উলু উলু কে দিবে? উলু উলু বেশি হয়ে যাচ্ছে, রাগ হয়ে গেল, রাগ হয়ে গেল। কান ধরে নে, কান ধরে নে, কিছু বলবো না। এই তুই এত কিউট কেন? এই তুই এত কিউট কেন রে? যখন ঘুমিয়ে থাকে তখন হ্যাঁ? আরো কিউট লাগে। এত কিউট কেন? এত কিউটের ডিব্বা কেন? এত বদ হবে না তোর মেয়ে, দেখিস, বুঝলি? ভীষণ বদ হবে, ভীষণ। খুবই খুবই এখন থেকে রাগ দেখিয়ে দেওয়ালে মেরে এই সুইচ যদি অফ করেছিস এমন করে বকবো না, এখনো নিচে যাবে, দেখেছো? এইরকম জ্বালাই পড়ার সময়। বিশেষ হুম হাইফাই করো তো, হাইফাই হাইফাই করে তো তুমি করবে। তোর বাবা তো বেরিয়ে গেল কলকাতা যাওয়ার জন্য, এখনও রাস্তায় দাঁড়িয়ে আছে, 9টা বাজে। বললো এখনও গাড়ি পাইনি। ওর তো ইচ্ছে আছে স্টেট যাওয়ার, স্টেট বাসে যাওয়ার। এখন দেখা যাক পাচ্ছি কি না, পাওয়া তো যায়। আমরা তো এর আগে কতবার গিয়েছি, রাত্রে 11টার দিকেও আমরা স্টেট পেয়েছি। তো এখন দেখা যাক। আর ট্যুরিস্ট গাড়িগুলো তো আছে, তো আমি বললাম যে স্টেট না পেলে তাহলে ওগুলোতে টিকিট করে নাও, দেখো সিট পাও কি না। কারণ এখন তো মানে কি বলবো, ট্রেন বাস যাওয়া হলো না, সপ্তাহে এত ভিড়। আর আমাদের এখানে লোকাল কোনো ট্রেন নেই, যেমন লোকাল চলে কলকাতার দিকে ওই রকম লোকাল ট্রেন এদিকে নেই, সব এক্সপ্রেস। জেনারেলে তো মানে কি বলবো, পা দেওয়ার জায়গা থাকে না।
আর এত গরমে ওই জেনারেলে যেতেও পারবে না। তো যাই, এখন আমি বাসন, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন আছে কয়টা ধুয়ে নিই, ধুয়ে হালকা হয়ে যায় সকালে ধুয়ে নিতে গেলে। তো এখন ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে ভিডিওটা পোস্ট দেব, দিয়ে ঘুমাবো। এখন আমি একটু এডিট আছে বাকি, ওই এডিটটুকু করে নিব, সেবে দেব, দিয়ে বাসন ধুতে যাবো। বাসন ধুতে ধুতে ভিডিওটা আমার সেভ হয়ে যাবে, তারপরে পোস্টে দেব, দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।